আসসালামু আলাইকুম। আজকের আমার এই ডেইলি ব্লগে সবাইকে স্বাগত। সবাই কি ভাবছেন, সারা রাত ঘুমিয়ে মাত্র ঘুম থেকে উঠলাম? না, সারা রাত নাইট জব করেছি, এসে মাত্র 2 ঘন্টা ঘুমাইছি। এরপর ক্লাস আছে, উঠলাম। সর্বপ্রথম আমি প্রতিদিন ঘুম থেকে উঠে ব্রাশ করি। চলুন ব্রাশ করা যাক। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই বিচ্ছিরি খাবারটি ছাড়া আসলে আমার ফ্রিজে আর কিছু নেই খাবার, তো এটাই গরম করে নিই। ওকে, আমার খাবারটি গরম হয়ে গেছে, এখন খাওয়ার পালা। আজকে দেখাবো কিভাবে ও হাসি খেতে হয়। ও হাসি বা চপস্টিক বলা হয়। আসলে খাবারটা খুব একটা স্বাদের না, এর আগে আমার খাওয়ার অভিজ্ঞতা আছে 2-1 বার। তো যদি অনেক বিচ্ছিরি খাবার, এছাড়া আর উপায় নাই, কারণ কোনো খাবারও নাই। আবার আমার খুব তাড়াতাড়ি ক্লাসে যাওয়ার সময় হয়ে গেছে, যদিও আমার আজকে লাইব্রেরিতে জব আছে। জব শেষে ক্লাস শেষে আবার জব। সো যা আছে সেটাই খাইতে হবে আর কি। একদম জঘন্য একটা খাবার। খাওয়া শেষ, অনেক কষ্ট খাইলাম। এখন জাস্ট ড্রেস চেঞ্জ করে ক্লাসে যাওয়ার পালা। অবশেষে ড্রেস চেঞ্জ করে সুন্দরভাবে গাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়ি বলতে আমার বাসায় নিজস্ব কোনো পার্কিং না থাকায় আমার গাড়িটা আমি পাশের গ্যারেজে রাখি। তো এখান থেকে প্রায় 1 থেকে 2 মিনিট সময় লাগবে আমার গাড়ি পর্যন্ত যাওয়া। আসলে এই দিনটার জন্য আমি অনেক দিনই অপেক্ষা করতেছি, জাপান আসার পর থেকে, যে পার্সোনাল একটা গাড়ি থাকলে দেখা যাচ্ছে যেখানে যায় একটা সুবিধা আছে। যে এখন ইউনিভার্সিটিতে যাব বা জবে যাব, জাপানের আবহাওয়া আপনারা অনেকেই জানেন অনেক খারাপ, সবসময় বৃষ্টি হয়, মেবি আজকেও বৃষ্টি হবে। তো সেক্ষেত্রে একটা গাড়ি থাকলে যাওয়া আসা অনেক সুবিধা। তো আর 1 মিনিট টাইম লাগবে হয়তো বা আমার গাড়ির কাছে যেতে। দেখা আপনাকে আমাদেরকে জাপানের বাড়িগুলো কেমন। জাপানের বাড়িগুলো মূলত কংক্রিট দিয়ে তৈরি হয়, কারণ জাপানে অনেক ভূমিকম্প হয়, এই জন্য কংক্রিট দিয়ে তৈরি করে তারা, এবং এটা অনেক টেকসই। এবং বাংলাদেশের মতো এত কম টাকায় জাপানে বাড়ি করা সম্ভব না। জাপানে বাড়ি করতে অনেক টাকা খরচ হয়, এবং দেখা যায় জাপানে বাড়িগুলো অনেকদিন টিকেও। আমার গাড়ি আসলে ওকে, চলুন যাওয়া যাক। যদিও আসলে এইভাবে ভিডিও করতে করতে যাওয়া খুবই বিপজ্জনক, তারপরে মাত্র আপনাদেরকে দেখানোর জন্য। আসলে জাপানের সব জায়গায় অনেক সুন্দর, সেটা যেখানে যাবেন দেখবেন যে প্রায় সেম জায়গা, বাট অনেক সুন্দর। আসলে BMW আছে বলে আহামরি কোনো বিষয় না জাপানে। দেখেন জাপানের প্রতিটা গাড়ি কিন্তু অনেক দামি দামি গাড়ি। যদিও এখন সকাল টাইম, সবাই জবে যাচ্ছে, এই জন্য খুব একটা দামি গাড়ি নিয়ে বাইরে হয় নাই। নাইটে যদি বাইরে হতাম বা নাইটে কয়েকদিনের ড্রাইভিং নিয়ে বাইরে, সেই সময় দেখতে পাই অনেক মূল্যবান অনেক এক্সপেন্সিভ গাড়ি। প্রতিটা জাপানিদেরই মোটামুটি 3টা গাড়ি মিনিমাম আছে। একটা হচ্ছে নর্মাল কার, একটা ফ্যামিলি কার, আর একটা হচ্ছে স্পোর্টস ভার্সন। BMW বলেন বা মার্সিডিজ বলেন বা এই টাইপের কার সবার থাকে। জাপানে যেখানে দেখবেন আসলে কার অ্যাভেলেবল আছে, কারের কোনো অভাব নাই। অবশেষে আমি ইউনিভার্সিটিতে চলে আসলাম। আসলে জাপান ইউনিভার্সিটি মোটামুটি
যারা আছে সবাই গাড়ি নিয়ে আসে। গাড়ি মোটামুটি 700টার মতো গাড়ি হতে পারে এখানে, কারণ স্টুডেন্ট 3-4 হাজার স্টুডেন্ট আছে, তো মিনিমাম 700টা তো গাড়ি আছে। তো এখন আমার জব, লাইব্রেরিতে জব আছে, জব শেষে ক্লাস শেষে আবার বাসায় যাব, খাওয়া দাওয়া করবো, দেন আবার জব। ইউনিভার্সিটি ক্যাম্পাসটাও আমাদের অনেক সুন্দর, হয়তো আজকে ঘুরে দেখাতে পারবো না, কারণ আমার জব বান্দরবন বা ওই এলাকাতে গেলে এই ধরনের ভিউ দেখা যায়। আর জাপানে যেখানে যাবেন শুধু পাহাড় আর পাহাড়, সমুদ্র পাহাড়ে ভরা। তো মূলত আমাদের ইউনিভার্সিটির একটা ভবনের আশেপাশে যতগুলো ভবন দেখতে পাচ্ছেন তবে আমাদের ইউনিভার্সিটি অন্তর্ভুক্ত। আমার প্রায় 1.5 বছর এখন আমি সব বিল্ডিংয়ে ঢুকি নাই। লাইব্রেরিতে চলে আসলাম, এখানে আরেকজন আছে। আজকে জানি, বাই বাই বাই। শেষ করে এখন আমি বাসাতে বলতে ক্লাসে যাবো।何考えてる他の人がこれを知ってるかどうかですね。僕はこのお姉さんのこと知らないけど、このお姉さんは僕のこと知ってるとかですね、知ってるっぽい、だから久しぶりとかですね、なんか言ってくるってことは、でも僕この人知らないみたいなですね。じゃあ誰なんだ。অবশেষে জব শেষ করলাম। জবটা হাই টাকা, কারণ এটা হচ্ছে আমার হ্যান্ডক্যাশের জব। সো এখানে দেখানোর কিছু নাই, এখানে আমার অনেক টিচার আছে বা জাপানে পরিচিত লোকজন আছে, তাদেরকে দেখানো যাবে না আপাতত। তো এখন বাইর হবো ড্রাইভিংয়ে, তারপরে বাসায় যাব, কারণ হচ্ছে কালকে মোটামুটি আমার তাড়াতাড়ি বাইর হতে হবে সকালে। সো আজকের ব্লগ এখানেই শেষ। আল্লাহ হাফেজ, বাই বাই।